হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই দেখেন কচুর গাঠি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, কত সুন্দর কালার হয়েছে। আর এটা কীভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি। তার আগে এই যে ভাতটা বসা দিয়েছি অল্প অল্প গ্যাসে, আর এখানে আলু আর কচুর গাঠি সিদ্ধ করে নিয়েছি। আর আমি সবসময় কচুর গাঠি রান্না করলে সিদ্ধ করেই নিই এভাবে, তাতে তরকারিটা অনেক মজা লাগে। অনেক সময় কচুর গাঠি সিদ্ধ হয় না, আর এভাবে কচুর গাঠি সিদ্ধ করে রান্না করলে কচুর গাঠিটা অনেক সফট হয় তরকারি। আর এখানে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে সিলিন্ডারে রান্না করতে চলে আসছি। লাইনের গ্যাস একটু নাই, একটু হালকা হালকা ভাত ধুয়ে দিয়েছি। এখানে বলক এসে ওইখানে দিয়ে দিয়েছি ওই চুলার পরে। আর তার আগে এই যে ভাজনাটা করে নিব। আমি সবসময় তরকারিতে এই ভাজনাটা দিয়ে থই। এই তরকারিতে এই ভাজনাটা দিলে তরকারির টেস্টটা অনেক হয়। 2-1 কোয়া রসুন দিয়েছি আর কিছু জিরা দিয়ে এই ভাজনাটা করে নিব। ভাজনা বলে এই যে পেঁয়াজ, রসুনের কোয়া, জিরা, এটা দিয়ে আমরা ভাজনা বলি। যাই হোক, এটা আমার শ্বশুরবাড়ি সবাই এভাবে রান্না করে, আমি তাদের কাছ থেকে শিখছি। আর এই তরকারিতে ভাজনাটা দিলে অনেক মজা লাগে। এই যে ভাজনাটা হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। তার জন্য চিংড়ি মাছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া লাগাই নিয়েছি। অল্প অল্প গ্যাসে তরকারি রান্না করলে একটু মজা লাগে না, এই জন্য সিলিন্ডারে চলে আসছি তরকারি রান্না করতে। আর গ্যাস আসে 12টা-1টার দিকে, সেই সময় রান্না করব না, খাবো। এই জন্য প্রতিদিন এভাবেই সিলিন্ডারে তরকারি রান্না করি, আর লাইনের গ্যাসে অল্প অল্প গ্যাসে ভাত রান্না করি। ভাত তো অল্প গ্যাসেও খাওয়া যায়, কিন্তু তরকারি রান্না করলে খাওয়া যায় না, মজা লাগে না একটু। এই যে কথা বলতে বলতে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, উঠাই ফেলি। আমার কাছে ইলিশ মাছের থেকে চিংড়ি মাছ খেতে বেশি মজা লাগে। আর কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি বেশিরভাগ চিংড়ি মাছ রান্না করি লাউ দিয়ে, আর কচুর গাঠি, আর ডাঁটা দিয়ে। এই 3টা দিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করি। অন্য সবজি দিই না, এই 3টা সবজি দিয়ে রান্না করি সবসময়। আর এই 3টা সবজি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তরকারিটা। এই যে আলু আর কচুর গাঠিটা সিদ্ধ করে রাখছিলাম, ওটি দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ। আর এখানে মশলাও দিয়ে দিয়েছি হালকা হালকা, আদা রসুন বাটা দিয়ে একটু কষাই নেব। এই যে কষানো হয়ে গেছে, হালকা একটু পানি দিয়েছি যাতে মশলাটা সবজির মধ্যে ঢুকে যায়, কচু গাঠির মধ্যে, আলের মধ্যে। যেহেতু সিদ্ধ করে রাখছি এই জন্য হালকা পানি দিয়ে সিদ্ধ করে কষাই নিলাম। যে কষানো হয়ে গেছে, এখন মাছ ভাজাটা দিয়ে দিলাম, চিংড়ি মাছ। ভালো মতন নেড়ে পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে ভাজনাটা বেটে নিব। তরকারিটি বলক আসলে তারপরে এই ভাজনাটা দিব। আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই ভাজনাটা দিলে তরকারির টেস্টটা কেমন হয়, আর ভাজনা দিয়া ছাড়া আগের টেস্টটা কেমন। এই যে ভাজনাটা বাটতে যাবো, বাইটে তারপর বলক আসলে দিয়ে দেবো। এই যে বাটা হয়ে গেছে, বলকও আসছে তরকারিতে, এখন যে দিয়ে দিব। এটা না দিলে, একদিনও না দিলে মনে হয় যে তরকারি আজকে ভালো লাগবে না, বাধ্যতামূলক দেওয়াই লাগবে, এরকম আর কি। কারণ আমাদের খেয়ে অভ্যাস হয়ে গেছে তো, এই জন্য আর কি। যাই হোক, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে কথা বলতে বলতে রান্না প্রায় শেষ, রান্নাটা শেষ হয়ে গেছে। আর কচুর গাঠি আর আলু সিদ্ধ করার কারণে তরকারি গাঢ় হয়েছে, ঝোলটা দেখেন। আর এই যে তরকারিটা কেমন হয়েছে, কালারটা বলেন তো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।